সর্বগ্রাসী দাবানলের আগুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন নরককুণ্ড। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসের বেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাজার হাজার একর এলাকা জুড়ে পুড়ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে বারবার ব্যর্থ হচ্ছেন। অন্যান্য কাউন্টিগুলোর ফায়ার সার্ভিসের কর্মীরা যুক্ত হচ্ছেন, তবুও দাবানলগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি পুড়ছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। যুক্তরাষ্ট্রের অনেক তারকা সেখানে থাকেন, তারাও কোনো মতে এক কাপড়ে ঘরবাড়ি ছেড়েছেন। 5300-এরও বেশি ভবন সেখানে পুড়ে ছাই হয়েছে। পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে। সান্তা মনিকা ও ম্যালিবুর মধ্যবর্তী প্যালিসেডসে সবচেয়ে বেশি আগুন ছড়িয়েছে। ওই এলাকায় প্রায় 20,000 একর পুড়েছে আগুনে। 5300-এর বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। 30,000 লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্যালিসেডসে আগুন প্রায় 20,000 একর এলাকা ছড়িয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে। 1400 ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে অবিরাম লড়াই করে চলেছে। লস অ্যাঞ্জেলেসের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন এই দাবানল এতটা ভয়াবহ রূপ ধারণ করল ও কেন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ঠিক কোনো বিষয়গুলো এর জন্য দায়ী, সেটি এখনও স্পষ্ট নয়। বিবিসির তথ্য মতে 2024 সালে এল নিনোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করছে বলে মনে করা হয়। এই কারণেই লস অ্যাঞ্জেলেসের আগুন এত দ্রুত ভয়াবহ রূপ ধারণ করেছে।